আরেকটা প্রাণীর উপরে আক্রমণ করে শুধু তার জঠর জ্বালা, পেটের জ্বালা নিবারণ করার জন্য। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা মানুষকে এত খারাপ পর্যায়ে নিয়ে যায় যে মানুষ অনেক কিছু করে, যা বিস্তারিত ফেরেশতা আমি দিলাম। এর জন্য আসুন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু واختلفوا من بعد ما جاءهم البينة أولئك لهم عذاب عظيم। আল্লাহ তাআলা বলেছেন, ও ঈমানদাররা, কোরআন আসার পর, হাদিস আসার পর তোমরা দলে দলে ভাগ হইয়া থাকিও না, দলে দলে ভাগ হইয়া থাকিও না। ও মুসলমান, আসো ঐক্যবদ্ধ হই। ও মুসলমান ঐক্যবদ্ধ হই। ও মুসলমান ঐক্যবদ্ধ হই। আমার দৃঢ় বিশ্বাস, শুধু এই বাংলাদেশের 90% মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে বোমা মারা লাগে না। ওই শায়েখ আব্দুর রহমান আর বাংলা ভাইয়ের মতো কোনো বোমা ফাটানো লাগে না। যদি মুসলমান ইসলামের মৌলিক বিষয়গুলোর উপরে এক হয়, তাহলে এই দেশে ইসলাম বিদ্বেষী শক্তি বঙ্গোপসাগর পার হয়ে মামু বাড়ি চলে যাবে। এই জন্য আসলে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে আল্লাহ বলেছেন কয় ধরনের আযাব। তৃতীয় আযাব হলো আল্লাহ আমাদের দলে দলে বিভক্ত করে দেবেন। এক দল আরেক দলের উপরে চড়াও হবে, এক দল আরেক দলের উপরে আক্রমণ করবে, এক দল আরেক দলকে মারবে, এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করবে। আজকে গোটা পৃথিবী, সিরিয়া, ইসরায়েল, তারপরে হলো কোথায় আপনার সৌদি আরব থেকে শুরু করে সারা পৃথিবীর অবস্থা এখন এই হয়েছে। মুসলমান শান্তিতে কোথাও নাই। আমি বছর 3 আগে কাশ্মীরে গিয়েছিলাম, সেখানে 10 দিনের একটি প্রোগ্রামে গিয়েছিলাম। অর্থাৎ ওইখানকার মুসলমানদের অ্যাকচুয়াল সিচুয়েশনটা কি, তারা কোন সিচুয়েশনে আছে, এটা দেখার জন্য। বিশ্বাস করুন, আমি 7 দিন থাকতে পারি নাই, তার আগেই চলে এসেছিলাম। পৃথিবীতে খাসায় বন্দী মানুষ পাখি থাকে, জেলে বন্দী মানুষ থাকে, তবে কাশ্মীরের মুসলমানরা এত খারাপ সিচুয়েশনে আছে যা কোনোভাবেই বর্ণনা করা যাবে না। আজকে আমার পার্শ্ববর্তী দেশ বারবার আরাকান, রাখাইন প্রদেশ, সে মুসলমানরা শিক্ষা দীক্ষা সভ্যতা সংস্কৃতি থেকে একদম দূরে সরে গিয়েছে। তাদের মধ্যে দেহটা মানুষ আছে, কিন্তু মানুষের কোনো গুণ, কোনো কোয়ালিটি তাদের মধ্যে নাই। আমি স্টাডি করলাম, কারণ কি, দেখলাম প্রায় 70 বছরের উপরে তারা শিক্ষা সংস্কৃতি সভ্যতার আলো থেকে তারা দূরে। এই জন্য আসুন, আমরা গোটা পৃথিবীর মুসলমানদেরকে সেভ করার জন্য, হেফাজত করার জন্য আমরা গোটা পৃথিবীর মুসলমান এক হই। ভাই এক হই, আসুন প্লিজ প্লিজ আসুন এক হই। আমরা এক না হলে আমাদের অস্তিত্ব আমরা বাঁচাতে পারবো না। ইখতিলাফ থাকবে, কিছু মতদ্বৈততা পার্থক্য থাকবে। আমি রং চা ভালোবাসি, আপনি দুধ চা ভালোবাসেন। আমি সাদা কালোটা পছন্দ করি, আপনি একটু গোলাপিটা পছন্দ করেন। এই যে কিছু মতের ভিন্ন, মেনি ম্যান মেনি মাইন্ড, মেনি ম্যান মেনি মাইন্ড। মানুষ হলে তার ভিন্ন মত থাকবে, কিন্তু ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা থাকবে, সহিষ্ণু থাকবো। আমরা আহলে হাদিস হানাফিদেরকে, হানাফিরা শাফিদেরকে, শাফিরা সালাফিদেরকে একজন আরেকজন উপরে এরকম মারমুখী, পারলে তো এখনই হত্যা করে। ওই যে ছোটবেলায় মরহুম আব্দুল হক আব্বাসী, নাম শুনছেন নাকি? আমার চাচাজান ছিলেন। এই চাচাজানের কাছে একটা গল্প শুনছিলাম যে কোন জায়গায় একবার লাগছে গন্ডগোল, ওয়ালাদ দল্লি অওয়ালাদ জল্লিনি, এক দল দল্লি আর এক দল জল্লিন, 2 দল লাগছে গন্ডগোল। মাঝখান দিয়ে লোক একটা যাচ্ছে, গেলেই জিজ্ঞেস করে, বেটা তুই কোন দলের? 2 দলের কাছে রামদা বলল, লাঠি সোটা। শেষে লোক একটা খুব চালাক, সে জিজ্ঞেস করলো, ভাই আপনারা কোন দল? আমরা দলই। ভাই আপনারা কোন দল? জল্লিন। লোকটা চিন্তা করলো কোন দলে বলবে, কোন ঝামেলা পড়ি। কয় ভাই শোনেন, দল্লিন জল্লিন, আমি তো নামাজই পড়ি না, আমি এটা বুঝি না।